দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের গণমানুষের নেতা ফরিদপুর এক আসনের অভিভাবক খন্দকার নাসিরুল ইসলাম নাছির ভাই, উপস্থিত আছেন আমাদের আবুল ভাই, সতেজ ভাই, মানিক ভাই, মিন্টু ভাই, পুলিন ভাই, মানান ভাই সহ ভুট্টো ভাই সহ বিভিন্ন পর্যায়ের লিটন, সাদ্দাম, অখিলদা, হাফিজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আসলে বক্তব্য দেওয়ার সময় নেই। এখন আমাদের কাজটা হলো মানুষের কাছে যাওয়া, ভোট চাইতে হবে। আমরা যদি এভাবে প্রতিনিয়ত মিটিং করি তাহলে কিন্তু কাজ হবে না। আজকের যিনি এই এলাকার দায়িত্ব এবং এই এলাকার অভিভাবক, তার দৃষ্টি আকর্ষণ করছি। ইতিমধ্যে কিন্তু আমরা ভেবেছিলাম যে 25শে ডিসেম্বরের পরে ষড়যন্ত্র ভেসে গিয়েছে, কিন্তু আমরা নতুন করে লক্ষ্য করতে পারছি ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। এই ষড়যন্ত্র ঠেকানোর জন্য আমাদের কৌশল নির্ধারণ করতে হবে। আমরা বক্তব্য দিলাম, চলে গেলাম, তা কিন্তু হবে না। সেই কৌশল নির্ধারণে যদি আমরা ব্যর্থ হই তাহলে আকাশের যেই কালো মেঘ দেখা যাচ্ছে সেই মেঘ থেকে কিন্তু আমরা পরিত্রাণের কোনো উপায় পাবো না। এখানে বিশেষ করে আবুল ভাই, সতেজ ভাই, মানিক ভাই, আপনারা অনেক অভিজ্ঞ, অনেক নির্বাচন করছেন। আমার দেখা মতে আপনাদের কিন্তু এই কৌশল নির্ধারণ করে দিতে হবে। এখানে আমাদের যারা সাধারণ মানুষ আছে, ভাই বিরাদার আছে, যারা বলে বিড়িতে সুখ টান দিলে নাকি বেচতে যাওয়া যায়, তারা কিন্তু নানান রকম ষড়যন্ত্র করছে। আমি গত কয়েকদিন আগে বাড়িতে এসেছিলাম, সকালবেলা আমার মা বলছে যে তোমরা যে ঘুমিয়ে আছো, প্রতিপক্ষ যারা তাদের মহিলা দিয়ে ভোর থেকে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন, তারা বেচতে টিকিট বিক্রি করছেন। ভাই, আমরা বেচতে নিতে পারবো না। তবে এই জামানায়, এই পৃথিবীতে কিভাবে শান্তিতে থাকা যায় সেই ব্যবস্থা অন্ততপক্ষে আমরা করতে পারবো। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে শিখিয়েছেন। আমি সকলকে অনুরোধ করছি, আমরা কৌশল নির্ধারণ করি। আসুন, কিভাবে মানুষের কাছে যেতে হবে, কিভাবে ভোট চেতে হবে, কিভাবে মানুষকে আমাদের পক্ষে আনা যায়, সেই চিন্তা, সেই কৌশল নির্ধারণ করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমি এলাকাবাসীকে বলতে চাই, আমি আপনাদের এলাকারই সন্তান। আপনাদেরকে করজোরে অনুরোধ করছি যে গত 17 বছরে আমরা ভোট দিতে পারিনি। ভোট কোন কেন্দ্রে যে দেখেছি যে মৃত্যু ব্যক্তি ভোট দিয়ে গিয়েছে। আমরা সেই সুযোগ আমরা আর দেব না। যেহেতু সুযোগ এসেছে, আমরা এবার ভোট দিয়ে আমাদের অভিভাবক যিনি আছেন তাকে সংসদে পাঠিয়ে এই এলাকার উন্নয়নের কাজ করব। স্বাস্থ্য উন্নয়ন, শিক্ষা খাত, সকল খাতে আমরা কাজ করব বলে আশা করব। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে আমাদের মাঝে